হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল মেরিনা কিচেন রুম থেকে আরও একটি ভিডিও নিয়ে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো সিম ফুলকপি মাছ দিয়ে রান্না করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখে যাবেন। চলে যাচ্ছি আমি চুলায়। এখানে একটা কড়াই দিয়ে দিলাম রান্নার তেল। এরপরে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিয়ে এখন ভেজে নেব। সবসময় যেভাবে মাছ ভাজেন ওভাবে মাছটা ভেজে নেব। মাছটা এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন এক পাশে এভাবে করে রেখে দেব। তারপর চলে যাচ্ছে, এখানে নিয়েছি ফুলকপি, সিম এভাবে করে কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি। আপনারা চাইলে শুধু ফুলকপিও রান্না করতে পারেন। এভাবে মিক্স করে রান্না করলে অনেক মজা। একবার হলেও এইভাবে করে ট্রাই করে দেখবেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা মোট। এগুলোকে কিছুক্ষণ বাদামি করে ভেজে তারপর দিয়ে দিলাম রসুন বাটা 3 চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, লবণ 1.5 চামচ। ওগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিলাম টমেটো, সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নিব যাতে করে সবজির গায়ে মশলাটা লেগে যায়। তারপরে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে ঢেকে দেব, অর্থাৎ যতটুকু সবজি অতটুকু সবজির থেকে একটু বেশি পানি দিবেন, তাহলে পারফেক্টলি রান্নাটা হবে। তারপর এভাবে বলক এসে গেলে এখন ঢেকে আরও 20 মিনিটের মতো রান্না করে নেব। দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। যখন এমন মাখা মাখা হয়ে যাবে তরকারিটা, এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে এভাবে হালকা একটু চুবিয়ে নেব যাতে করে মশলাটা ঢুকে যায়। এখন আরও 10 মিনিটের মতো রান্না করে নেব যাতে করে তরকারির ভিতরে মাছের স্বাদটা যায়। লাস্টে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব আমাকে করতেছেন তাদের সবাইকে আরও ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।